আজকে আমরা বানাতে চলেছি চানা পনির মশলা। তাই প্রথমে কড়াইতে সাদা তেল গরম করে দিয়ে দিলাম পনির ভাজতে। হালকা একটুখানি নাড়িয়ে নেব। এরপর আস্তে আস্তে পনিরের মধ্যে দিয়ে দেব অল্প করে নুন এবং হলুদ গুঁড়ো। এরপর পনিরটা ভাজা হয়ে গেলে এই গরম জলের মধ্যে তুলে নেব, যাতে পনিরটা সফট থাকে, হার্ডি না হয় খেতে। এবার ওই তেলের মধ্যেই গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা এবং সাদা জিরে ফোড়ন দেব। এরপর দিয়ে দেবো এর মধ্যে কুচিয়ে রাখা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে এবার সামান্য একটু নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা এবং দিয়ে দেব সামান্য একটু নুন। আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপর এর মধ্যে দিয়ে দেব টমেটো পিউরি। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে নুন, যাতে টমেটোর কাঁচা ভাবটা তাড়াতাড়ি চলে যায়। দিয়ে দিচ্ছি একে একে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে দেব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট কালারটা ভালো আসার জন্য রান্নাতে। দিয়ে দেব ঝাল হওয়ার জন্য এবার সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেব চিনি। চিনিটা ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত রান্নাটার থেকে তেল ছাড়ছে, নাড়িয়ে যাব। মশলার থেকে তেলটা বেরিয়ে এলে এবার দিয়ে দিচ্ছি আমাদের আগের থেকে রেডি করা ছিল কাজু বাদাম এবং পোস্ত বাটা। এটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। এবার এর মধ্যে এই বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় ফ্লেমটা মিডিয়াম টু লো রাখতে হবে। এর মধ্যে এবার দিয়ে দেব সেই আগে থেকে ভেজে রাখা পনিরটা জল সমেত। এবার দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা সেই কাবলি ছোলাগুলো। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল চানা মশলা সামান্য পরিমাণে। এটা নর্মাল বাজারে কেনাই চানা মশলা আমরা ইউজ করছি রান্নাটাতে। এতে রান্নার স্বাদটা আর একটু বাড়বে। ভালো করে মিশিয়ে নিয়ে যখন ফুটে উঠেছে, এরপর আমরা দিয়ে দেব আগে থেকে রোস্ট করে রাখা কসুরি মেথির গুঁড়ো। এরপর আরও ভালো সুগন্ধের জন্য দিয়ে দিচ্ছি আমরা গরম মশলার গুঁড়ো। এতে রান্নাতে একটা সুন্দর ফ্লেভারও আসে এবং খেতেও ভালো লাগে। সব শেষে দিয়ে দেব 1 চামচ মতন ঘি। এতে রান্নার স্বাদটা আরও অনেক গুণ বাড়িয়ে দেয়। তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন খুব অল্প সময়ের মধ্যে আমরা তৈরি করে ফেললাম স্পাইসি চানা পনির মশলা। আপনারাও অবশ্যই বানাবেন।